আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আমরা গত ক্লাসে শিখেছি আমরা কিভাবে আমাদের ওয়েবসাইটে প্লাগইন দেব গুগল অ্যানালাইটিক্সের এবং কিভাবে রিপোর্ট দেখব সেটা আমরা গত ক্লাসে দেখেছি। তো এখন আমাদের কাজ হচ্ছে আমরা আমাদের ওয়েবসাইটে কিভাবে একটা পোস্ট করব বা আর্টিকেল লিখব। সেজন্য আমাদের আর্টিকেল লিখতে হলে আমাদের ফার্স্ট অফ অল প্রয়োজন কি, আমাদের যে নিশ, এই নিশে অনুযায়ী বা আমাদের যে কিওয়ার্ড সেই অনুযায়ী কিওয়ার্ডটাকে রিসার্চ করতে হবে যে না এই কিওয়ার্ডটার কত পরিমাণ আপনার কম্পিউটার আছে, সার্চ কীরকম হয়, এই সবগুলো আগে আমাদের দেখতে হবে। দেখার জন্য আমাদের গুগলে অ্যাডসে একটা অ্যাকাউন্ট থাকতে হবে। তো আজকে আমরা দেখব কিভাবে গুগল অ্যাডস অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে এবং সেখান গিয়ে কীভাবে কিওয়ার্ড রিসার্চ করতে হবে। তো কথা না বাড়িয়ে আমরা আজকের ক্লাসের মূল টপিক্সে চলে যাই। আমরা এখন গুগল অ্যাডসে অ্যাকাউন্ট ক্রিয়েট করব এবং আমরা কিওয়ার্ড রিসার্চ করব। যেহেতু আমরা ওয়েবসাইটটা খুলতেছি এবিসি মোবাইল কোম্পানি নিয়ে, সেহেতু আমাদের মোবাইল রিলেটেডই কিওয়ার্ড সিলেক্ট করতে হবে। তো আমরা এই রিলেটেড কিওয়ার্ড রিসার্চ করে দেখব, দেন আমরা কিওয়ার্ড ফিল্টার করব। তারপর হচ্ছে পারফেক্ট যে আমাদের নিশের সাথে যে কিওয়ার্ডগুলো যাবে সেই কিওয়ার্ডগুলো শর্টলিস্ট করে এরপর সে অনুযায়ী আমরা একটা আর্টিকেল লিখব। একটা আর্টিকেলে সর্বোচ্চ 6 থেকে 7টা কিওয়ার্ড দেওয়া যায়, আর যদি ফেসবুক কপিরাইটিং দেন তাহলে হচ্ছে 2 থেকে 3টি কিওয়ার্ড দেওয়া যায়। তো আমরা এখন একটা গুগল অ্যাডসে অ্যাকাউন্ট ক্রিয়েট করি। গুগল অ্যাডস আমরা স্টার্টে ক্লিক করব। করার পরে এখানে আমাদের এই সলিউশন আসছে, এখান থেকে আমরা কিওয়ার্ড প্ল্যানার দিব, দেন গো টু কিওয়ার্ড প্ল্যানার। তারপরে এখানে হচ্ছে আপনার কনফার্মেশন সেটিং দিতে হবে, বিলিং, কান্ট্রি, টাইম জোন, তারপরে হচ্ছে আপনার ইউএস মানে কারেন্সি, এই সবগুলো দিবেন। এরপর হচ্ছে এখানে আপনার এখানে পারমিশন হচ্ছে। এখন আমি যেহেতু ফ্রি একটা অ্যাকাউন্ট খুলতে আছি সেহেতু আমার এগুলো দেওয়ার প্রয়োজন নেই। আর আমাদের অনেকে যারা ডিজিটাল বেসিক পর্যায়ে শিখতেছে আমাদের ভিতরে অনেকেরই কার্ড থাকবে না। তো আমরা যখন কাজ করবো তখন আমরা ক্লায়েন্টের যে কার্ডটা থাকবে সেই কার্ডটা দিয়ে গুগল অ্যাডস কাজগুলো করব। তো আমরা ওইদিকে না গিয়ে আমরা এখান থেকে 2টা নো দিয়ে দিব। নো দিয়ে দেওয়ার পরে এরপর আমরা সাবমিট করে দিব। সাবমিট করে দেওয়ার পরে এক্সপ্লোর কিওয়ার্ড প্ল্যানার, গেট ইট, আমরা এই গুগল অ্যাডসে চলে আসছি। আমরা এখান থেকে এটা হচ্ছে আমাদের গুগল অ্যাডসের মূল থিম পিস। এখান থেকে আমরা গুগলে অ্যাডও দিতে পারবো, যেমন যেটা SEM এর কাজ, সার্চ ইঞ্জিন মার্কেটিং এর যে কাজটা, সেখান থেকে আমরা গুগল অ্যাডস দিতে পারবো। আমরা বিশেষ করে যে অ্যাডসগুলো দেখি ইউটিউবে, আমরা যে অ্যাডসগুলো দেখি, অথবা হচ্ছে আমরা কোনো সার্চ ইঞ্জিনে ঢুকে সার্চ দেওয়ার পরে কোনো সাইটে ঢোকার পর আমরা যে অ্যাডসগুলো দেখি, এরপর আমরা কোনো অ্যাপসে মানে ঢোকার পর অনেক সময় অ্যাডসগুলো যে দেখি, মানে মূলত হচ্ছে গুগলের মানে পার্টনার যারা আছে তাদের ভিতরে যত অ্যাডসগুলো যায় সব অ্যাডসগুলোই আমরা এখান থেকে দিলে, যেই অ্যাডস দিব ওই গুগলের যত পার্টনার আছে সবার কাছে এই অ্যাডসগুলো যাবে। তো আমরা সেই অ্যাড ক্যাম্পেইন নিয়ে মানে সেটা নিয়ে পরবর্তীতে একটা বিস্তারিত ক্লাস করতে হবে বা একটা ভিডিও করতে হবে, সেটা বিষয়। তো আমাদের আজকের বিষয় হচ্ছে কিওয়ার্ড রিসোর্সেস। যেহেতু আমাদের একটা আর্টিকেল পোস্ট করতে হবে
সেটা তোমাদের কিওয়ার্ড রিসার্চ করতে হবে। তো এখানে আরও আছে অনেকেরই মানে একেবারে ইজিভাবে এইভাবে অ্যাকাউন্ট খোলা যাবে না, অনেকের এইভাবে নিচের দুইটা অপশন মানে যে দুটো নো দিছি আমরা সেই অপশন দুইটা আসবে না। তো তাদের ক্ষেত্রে কি করণীয় সেটা আমি দেখিয়ে দিচ্ছি। তারা এই ট্যাবে যাবেন, অনেকবার চেষ্টা করার পর যদি না হয় তারপর লিখবেন কিওয়ার্ড প্ল্যানার। এই কিওয়ার্ড প্ল্যানার লিখবেন, লেখার পর এখানে দিয়ে যাবেন গেট ক্যাম্পেইন কিওয়ার্ড সাজেশন উইথ কিওয়ার্ড প্ল্যানার। এখান থেকে গিয়ে তারপর হচ্ছে আপনি এখানে যাবেন, এখানে গিয়ে আপনি ক্রিয়েট নিউ অ্যাকাউন্টে যাবেন, তারপরে ক্রিয়েট নিউতে দিবেন। দেওয়ার পরে এই ক্রিয়েট মানে নিউ গুগল অ্যাডস অ্যাকাউন্ট এখানে ক্লিক করবেন। করার পরে এখন এইরকম দেখবেন দুইটা এইরকম নিচের অপশন ধরে চলে আসবে, এই দুইটারে নো দিয়ে তারপর হচ্ছে আপনি সাবমিট করে দিবেন। মূলত এটা হচ্ছে প্রথমে ডাইরেক্ট গুগল অ্যাডস দিয়ে ঢুকলে যাদের হবে না তাদের এইভাবে করতে হবে কিওয়ার্ড প্ল্যানার দিয়ে। তো এখান থেকে এক্সপ্লোর দিবেন, এই সেমই মানে ওইভাবেই চলে আসবে, এখান থেকে ওই ক্যাম্পেইন রান করা যাবে এই সবগুলোই। অথবা প্রথমবার অ্যাকাউন্ট খোলার পর দ্বিতীয়বার যদি অনেকের লগইনে মানে এরকম ঢুকতে সমস্যা হয়, সে ওই সেম কাজটা করবেন, কিওয়ার্ড প্ল্যানারে যাবেন, তারপর ওই জায়গা থেকে আপনি এখানে ক্লিক করবেন, এখানে ক্লিক করে আপনার এই অ্যাকাউন্ট থাকবে, এই অ্যাকাউন্টের উপরে ক্লিক করলে চলে আসবে। চলে আসলে আপনি তারপর হচ্ছে সেখান থেকে এই এরকম থাকবে, এরকম থাকলে আপনি এখান থেকে ক্যাম্পেইনের উপরে ক্লিক করবেন, অথবা এই উপরে এই লোগোর উপরে ক্লিক করলে আপনার মূল গুগল অ্যাডস অ্যাকাউন্টে নিয়ে যাবে। যাই হোক, এখন আমরা দেখি আমাদের মূল কাজ কিওয়ার্ড রিসার্চ করি। দেন আমরা টুলসে যাব, টুলস থেকে কিওয়ার্ড প্ল্যানার, এরপর হয়েছে ডিসক্রাইব নিউ কিওয়ার্ড। এরপর এখানে আমরা আমাদের যে নিশের কিওয়ার্ডটা আছে ওইটা লিখে সার্চ দিব। এখানে আপনি বাংলাদেশের জায়গায় যে কোনো দেশ দিতে পারেন। আপনি আপনার ক্লায়েন্ট যদি যেমন আপনি যেমন ধরলেন আপনি কিভাবে আপনি বাংলাদেশে কিন্তু আপনার ক্লায়েন্ট হয়েছে ইউএস এর, তো আপনি কিভাবে সেখানে কাজ করবেন, অথবা আপনি রিমোট জব নিলে আপনি এক জায়গায় বসে পৃথিবীর যে কোনো জায়গায় আপনার কাজ করতে পারে। তো এখান থেকে আমরা বাংলাদেশ কেটে দেবো, এখান থেকে আমরা নিউ ইয়র্ক লিখবো। আমরা এখান থেকে নিউ ইয়র্কে, আমরা বাংলাদেশ পেটি নিউ ইয়র্কের কাজ করতে নিউ ইয়র্ক দিলাম, এখান থেকে দিলাম। এখান থেকে আমরা কিওয়ার্ড সার্চ দিব, আমাদের যেহেতু মোবাইল কোম্পানি সেহেতু আমরা বেস্ট মোবাইল ফোন লিখে সার্চ দিই, গেট রেজাল্টস। এখানে আমাদের প্রায় 846টা কিওয়ার্ড আইডি অ্যাভেলেবেল আছে। এখান থেকে আমরা এই রিলেভেন্স কিওয়ার্ডে সিলেক্ট করব, সিলেক্ট করার পরে এরপর আমরা এদিকে গেলে আমাদের ডাউনলোড অপশন থাকবে, এখান থেকে CSV তে ক্লিক করব, ক্লিক করার পর এখান থেকে আমরা ওপেন করে দেবো এটাকে। দেওয়ার পর আমাদের অনেকগুলো প্রায় কত 800+ কিওয়ার্ড চলে আসছে। আমাদের 800+ কিওয়ার্ড চলে আসছে। তো এর ভিতরে আমরা এখন অনেকগুলো আমাদের নিশের সাথে মানে মিল থাকবে না সেগুলো বাদ দিতে হবে, এরপর যেগুলোর কম্পিটিটর বেশি থাকবে ওইগুলো বাদ দিতে হবে। কারণ আপনি হচ্ছে আপনার টার্গেট হচ্ছে গুগলের ফার্স্ট পেজে থাকা। তো গুগলের ফার্স্ট পেজ থাকলে আপনার কম্পিটিটর যেখানে 1 থেকে 10-এর ভিতর থাকবে সেখানে আপনি ফার্স্ট পেজে থাকতে পারবেন। কারণ আপনার গুগলের ফার্স্ট পেজে থাকতে হলে আপনি 10টা আইটেম গুগলের ফার্স্ট পেজে দেখায়। আপনি কখনো যদি সার্চ না দিয়ে থাকেন তাহলে সার্চ দিয়ে দেখতে পারেন। দেন 10টার বেশি আপনার
পেজ গুগল ফার্স্ট পেজে দেখায় না। তো আপনার অবশ্যই তাহলে 1 থেকে 10-এর ভিতরে থাকতে হবে। তো আপনি যেহেতু নতুন, সেহেতু আপনি পোস্ট করলে আপনাকে অবশ্যই মানে 9টা থাকলে 10 নাম্বার নেবে, 10টা থাকলে 11 নাম্বার নেবে, অথবা 2টা থাকলে 3 নাম্বার নিবে। তো সেজন্য আপনার আগে এখান থেকে দেখতে হবে। যাই হোক, এখন আমরা এখানে ফিল্টার করব। এখান থেকে আমরা সব বাদ দিয়ে আমরা 0 থেকে 10 পর্যন্ত 9 পর্যন্ত রাখবো। কারণ হচ্ছে আমাদের গুগলের ফার্স্ট পেজে থাকতে হবে। ফার্স্ট পেজে না থাকলে আমাদের প্রথম পর্যায়ে আমরা পেজটা আমাদের একটা মানে ভালো হবে না। তো আমাদের 800 থেকে কইমা অনেক কমই চলে আসছে। এখান থেকে এখন হচ্ছে আমরা আমাদের সাথে যেটা মিল নেই ওইগুলো বাদ দিতে হবে। যেমন আইফোন, এটা আমাদের সাথে যায় না, এটা বাদ। বেস্ট সেলফোন 2022, এগুলো আমাদের সাথে যায় না, আমরা বাদ দিয়ে দিব। বেস্ট বাই মোবাইল, এটা আমাদের সাথে যায়। আর এটার কম্পিউটার 6 জন আছে, আর সার্চ অনেক ভালো আছে। তো আমাদের এটা যায় না। তো এবার আমাদেরকে কিওয়ার্ড শর্ট লিস্ট করতে হবে। টপ 10 মোবাইল, যেটা আমাদের সাথে যায়। অল নিউ ফোন, এটা আমাদের ভিতরে যায়। তারপরে এখান থেকে ওগুলো আমরা বাদ দিয়ে দেবো। বেস্ট নিউ ফোন, এটা আমাদের আমরা নিতে পারি। তারপর হচ্ছে বেস্ট মোবাইল কোম্পানি ইন অল্ট, এটা হচ্ছে কোম্পানির কথা বলছে। আপনার এখানে যে রিলেভেন্সি আর সিমিলারলি দুটো জানতে হবে। তো আমাদের অবশ্যই যেটা রিলেভেন্স সেটা নিতে হবে। সিমিলার মানে হচ্ছে মোবাইল, মোবাইল হচ্ছে সবই সিমিলার। আর এর ভিতরে আমাদের যেটা মূল জিনিস সেটা, যেমন আইফোন, স্যামসাং, এগুলো সবই সিমিলার গোত্র। আর রিলেভেন্স হচ্ছে ডেডিকেটেড একটা। তো আমাদের হচ্ছে যেগুলো ডেডিকেটেড সেগুলো নিতে হবে, মানে সিমিলারগুলো নিয়ে আমাদের কোনো লাভ নেই। আমরা অল বেস্ট মোবাইল কোম্পানি রাখতে পারি। তো আমাদের এই কয়টা আমরা ক্লিয়ার
পাই আমাদের সাথে রিলেভেন্স আছে, এগুলো আমরা এখন আবার এখান থেকে নিলেই হবে না, আমাদের গুগল ট্রেন্ড গিয়ে চেক করতে হবে। এখান থেকে আমাদের গুগল ট্রেন্ডে গিয়ে আমাদের কিওয়ার্ড আবার চেক করতে হবে যে আমাদের লাস্ট 12 মাসে কিওয়ার্ড কতবার চেক হয়েছে, মানে কতবার সার্চ হয়েছে। তোমরা এখন গুগল ট্রেন্ডে গিয়ে আমাদের কিওয়ার্ড চেক করবো যে কিওয়ার্ড লাস্ট 12 মাসে কতবার সার্চ হয়েছে বা এগুলো থেকে কোনগুলো নেওয়া যায়। তোমরা গুগল ট্রেন্ডে চলে যাবো। এখন আমরা এতে এসে সার্চ দেবো গুগল ট্রেন্ড। তো গুগল ট্রেন্ডে চেক করাটা মোস্ট ইম্পর্টেন্ট, কারণ হচ্ছে আপনার কিওয়ার্ড লাস্ট 6 মাস বা 1 বছরে কত কত সার্চ হয়েছে সেটা দেখতে হবে। তো আমরা এখান থেকে এটার কপি করব, আর আপনার গুগল ট্রেন্ডে একসাথে 5টা করে কিওয়ার্ড দিয়ে আপনারা কম্পেয়ারও করতে পারবেন। এটা মোটামুটি ভালোই সার্চ হয়েছে লাস্ট 12 মাসে, প্রতি মাসে কম বেশি সার্চ আছে। আমরা আরো কিওয়ার্ড এনে দেখি। দ্বিতীয়টা আমাদের তেমন সার্চই হয় নাই। এটাও মানে টপ 10 মোবাইল, এটাও মোটামুটি ভালো সার্চ হয়েছে। এটা আমাদের সাথে যায় না, এটা আমরা বাদ দিয়ে দিব। নিউ বেস্ট মোবাইল, এটাও মোটামুটি ভালো সার্চ হয়েছে। আমাদের এটা তেমন বেশি ভালো, তো আমাদের এটা সব থেকে এটার সার্চ নাই, তো আমরা এটা এখান থেকে বাদ দিয়ে দিব। আর আমাদের লিস্ট থেকে এটাকে বাদ দিয়ে দিব। আমাদের লাস্টের দুইটা তেমন ভালো নাই, সো এটা আমরা এখান থেকে বাদ দিয়ে দিব। আমাদের আরেকটা আছে, আমরা এই দুটো থেকে বাদ দিয়েছি, এখান থেকে বাদ দিয়ে দিই।
লাস্ট এটা মোটামুটি সার্চ আছে। তো আমরা মোটামুটি সাইটটা কিওয়ার্ডটি পেলাম আমাদের আর্টিকেল লেখার জন্য। তো আমরা 4টা কিওয়ার্ডের আমরা নোটপ্যাডে নোট করে রাখবো। আমরা নোটে রেখে দিলাম। তো আমরা এখানে মোটামুটি এই কটা কিওয়ার্ড পেলাম আমাদের আর্টিকেল লেখার জন্য। তো আমরা মোটামুটি কিওয়ার্ড মানে গুগল অ্যাডসে অ্যাকাউন্ট ক্রিয়েট দেখলাম, তারপর কিওয়ার্ড কিভাবে রিসার্চ করবো সেটা দেখলাম, এবং কিওয়ার্ড কিভাবে শর্ট লিস্ট করতে হবে সেটা দেখলাম, মানে রিলিভেন্সি দেখলাম, সিমিলারলি রিলিভেন্সি সম্পর্কে জানলাম। তারপর আমরা গুগল ট্রেন্ডে আমাদের কিওয়ার্ড রিসার্চ করে আমরা ফাইনাল কিওয়ার্ড সিলেক্ট করলাম। এখন আমাদের কাজ হচ্ছে একটা আর্টিকেল লেখা এবং আমাদের ওয়েবসাইটে সেটা পাবলিশ করা। তো সেজন্য হচ্ছে আমরা নেক্সট ক্লাসে আমরা একটা আর্টিকেল লিখবো এআই ব্যবহার করে, এবং সেটা হচ্ছে আমাদের ওয়েবসাইটে আমরা পাবলিশ করব। তো নেক্সট ভিডিও দেখার জন্য সবাইকে আমন্ত্রণ রইল। আর হচ্ছে এগুলো যদি বিস্তারিতভাবে শিখতে হয়, অথবা যদি আমাদের কেউ যদি ফিউচারের মানে এটা দিয়ে মানে জব হিসেবে বা অকেশন হিসেবে নিতে চান, অথবা প্রফেশন এটাও করতে চান, তাহলে হচ্ছে আপনার অবশ্যই আমাদের পেড ব্যাচে ভর্তি হয়ে বিস্তারিতভাবে জানতে হবে। কারণ হচ্ছে আজকে আমরা যে ক্লাস দেখলাম প্রতিগুলো আমাদের আলাদা আলাদা, এক একটা এই টপিক সম্পর্কে আমাদের 3 ঘন্টা করে ক্লাস হয়, 3 ঘন্টা 4 ঘন্টা করে। যেমন গুগল অ্যাডস অ্যাকাউন্ট আমরা ক্রিয়েট করে বিস্তারিত দেখানো, তারপর আমাদের বিস্তারিতভাবে অনেকগুলো কিওয়ার্ড রিসার্চ করা, তারপর গুগল ট্রেন্ডে সেগুলো চেক করা, তার থেকে আরও সুন্দরভাবে আমাদের শর্ট লিস্ট করা, এরপরে সুন্দরভাবে একটা আর্টিকেল লেখা, সেই আর্টিকেলকে আবার পাবলিশ করা, তারপর তার ভিতরে অন পেজ এসইও করা। তো এগুলো সবগুলোই বিস্তারিতভাবে জানতে হবে। তো যদি কেউ পেইড ব্যাচে ভর্তি হতে চান তাহলে হচ্ছে আমাদের কমেন্ট করতে পারেন, অথবা আমাদের ইনবক্স করতে পারেন, অথবা আমাদের কন্ট্যাক্ট নাম্বার দেওয়া থাকবে, সে নাম্বারে যোগাযোগ করতে পারেন। তো যারা আমাদের ফেসবুক থেকে দেখছেন তারা যদি আমাদের চ্যানেলটাকে মানে আমাদের পেজটাকে ফলো করে না থাকেন তাহলে অবশ্যই ফলো করবেন। আর যারা ইউটিউব থেকে দেখছেন তারা যদি আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটাকে অন করে রাখবেন। তো নেক্সট ভিডিও দেখার জন্য সবাইকে আমন্ত্রণ রইল। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।